বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটা হরমুজ প্রণালী। প্রতিদিন এই সরু পথ দিয়ে বিশ্বের কোটি কোটি মানুষের জীবন চালানোর জ্বালানি পরিবহন হয়। আর ঠিক এই জায়গাটাকে কেন্দ্র করেই এখন বিশ্বের দুই বড় শক্তি একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে যে কোনো মুহূর্তে বড় কিছু ঘটে যেতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন হরমুজ প্রণালী এখন থেকে অবরুদ্ধ। এই ঘোষণা আসার সাথে সাথে পুরো মধ্যপ্রাচ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। কারণ এই একটা সিদ্ধান্ত শুধু ইরানকে নয়, গোটা বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করে। ট্রাম্প আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কেউ যদি মার্কিন জাহাজের দিকে একটা গুলিও ছোড়ে তার পরিণতি হবে ভয়াবহ। কিন্তু এই হুমকিতে ভয় পাওয়ার পাত্র নয় ইরান বা ইয়েমেন। ইয়েমেন সরাসরি জানিয়ে দিয়েছে, ইরানের ওপর যদি কোনো আক্রমণ আসে তবে তারা চুপ করে বসে থাকবে না। তাদের জবাব হবে এমন যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। ইয়েমেনি কর্মকর্তারা বলছেন, এই উত্তেজনা যদি পুরোদমে যুদ্ধে রূপ নেয় তবে শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব অর্থনীতি ধসে পড়বে। ইরানের পক্ষ থেকেও এসেছে সমান কঠোর বার্তা। ইরানি নেতারা বলেছেন, তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। যুদ্ধ যদি হয় সেটা তারা মাথা উঁচু করে লড়বে। গত কয়েক মাসে 2 দফা রক্তক্ষয়ী সংঘাত হয়েছে এবং প্রতিবারই আমেরিকা তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানের দাবি, হরমুজে মার্কিন নৌবাহিনীর যে কোনো তৎপরতা যুদ্ধবিরতির সরাসরি লঙ্ঘন এবং এর পরিণতি বহন করতে হবে আমেরিকাকে। ইসলামাবাদে 21 ঘন্টার দীর্ঘ আলোচনাতেও দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। আমেরিকার দাবিকে অযৌক্তিক আখ্যা দিয়ে ইরান আলোচনার টেবিল ছেড়ে উঠে এসেছে। কূটনীতির পথ এখন কার্যত বন্ধ। পারস্য উপসাগরের নীল পানিতে এখন যুদ্ধের আভাস। একদিকে মার্কিন রণতরী, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র আর ইয়েমেনের ড্রোন বহর। পুরো বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। দেখার বিষয় শেষ পর্যন্ত বিবেক জেতে নাকি বারুদ।